গত জুলাইয়ে নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে আহত হন ট্রাম্প। এরপর নির্বাচনের ঠিক 1 মাস আগে সেপ্টেম্বরে আবার ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক বন্দুকধারী। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে এখন ট্রাম্পের জীবনের নিরাপত্তা নিয়েই দেখা দিয়েছে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ট্রাম্পকে অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন। তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে এক প্রকার চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন পুতিন। পুতিনের মতে যুক্তরাষ্ট্রে চরম নিরাপত্তা ঝুঁকিতে আছেন ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রসঙ্গে পুতিন বলেন, ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্পূর্ণ অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। আমার মতে তিনি এখনও নিরাপদ নন। দুর্ভাগ্যবশত মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি মনে করি ট্রাম্প বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি সতর্ক থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তাকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, গত মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়। এসব কর্মকর্তাদের বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও সোয়াটিং বা ভুয়া ফোন কল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্প ও তার মনোনীত ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গেল সেপ্টেম্বরে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা সংক্রান্ত একটি বিল সর্বসম্মতভাবে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয়। FBI জানায়, এসব ঘটনা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে তদন্তে নেমেছে মার্কিন পুলিশ বিভাগ। তবে কে বা কারা এই ধরনের হুমকি দিচ্ছে তা বিস্তারিত জানা যায়নি। জহিরুল ইসলাম, আজকাল।